উত্তেজনাকে সঙ্গী করে আমি, আমার হাজব্যান্ড এবং আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডসের ফ্যামিলি সবাই মিলে হাজির হলাম হাওড়া স্টেশন। যথাসময়ে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। অনেক দিন পর আবার পুরানো ছন্দে হাওড়া স্টেশনকে দেখে সত্যিই বেশ ভালো লাগছিল। নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে অর্থাৎ সকাল 7:10 আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম। প্রসঙ্গত বলে রাখি, এখন সেকেন্ড এসি বা থার্ড এসিতে কোনো রকম বেডরুম প্রোভাইড করা হচ্ছে না। আর স্টেশনে নেমে বেশ অবাকই হলাম, বেশ খানিকটা ফাঁকা, বেশ খানিকটা বলা কেন, মানে খুবই ফাঁকা স্টেশন। এরম ফাঁকা স্টেশন হয়তো পুরীতে দেখা কখনোই যায়নি। এই সিচুয়েশন না হলে হয়তো দেখতেও হতো না। পুরী স্টেশনের বাইরে এসেও দৃশ্যটা দেখে খানিকটা অবাকই হলাম। অসম্ভব ফাঁকা স্টেশন দেখে মনেই হচ্ছিল না এটা পুরী স্টেশন বলে। স্টেশনের বাইরে এখনো আপাতত হোটেল বুকিংয়ের জন্য এজেন্টের দাপাদাপি নেই বললেই চলে। পুরীতে ঢোকার সময় এই বাঁকে সমুদ্রের ঝলক সত্যিই কি এক্সাইটিং, তাই না? প্রতিবার এই দৃশ্য এবং প্রভু জগন্নাথ দেবের টানেই বারবার পুরীতে আসা। এই দৃশ্যটি দেখার জন্য আমাদের মতো অনেকেই হয়তো এক্সাইটেড থাকো। হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস। আজকে আমরা চলে এসেছি আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, যেটার নাম হলো টিঙ্গু টঙ্গু। টিঙ্গু টঙ্গু কেন সেটা এই ভিডিওটার পরে রিভিল করছি, ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা। আর আজকে আমরা এই ব্লগটা বানাতে চলেছি খুব বিশেষ, মানে খুব স্পেশাল, খুব রিফ্রেশিং একটা কারণে। কারণ আনলক পর্বে, মানে লকডাউন পর্বে সবাই, বাঙালিদের যা অবস্থা, সবাই মোটামুটি বাড়িতে থেকে মানে খুবই দুর্বিষহ অবস্থা, বিশেষ করে বাঙালিরা। আর আমরা যারা ঘোড়া, মানে যাদের পায়ের তলার সর্ষে, তাদের তো মানে সেই প্রাণ ওষ্ঠাগত অবস্থা করছি। তো এইসব টুকিটাকি ইনফরমেশন শেয়ার করব, খাবো, ঘুরবো, ট্রাভেল কাম ফুড ব্লগ যাই বলো না কেন, এটা আমাদের ফার্স্ট ব্লগ। আর আশা করি তোমাদের ইউটিউব বন্ধুদের সহযোগিতা পাবো। কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাদের রেকটিফাই করে নেবে। চলো আনন্দের সাথে স্টার্ট করি। আর একটা কথা বলে রাখি, এটা আমাদের প্রথম ভিডিও, মানে ইউটিউব চ্যানেলে আমাদের প্রথম ভিডিও। আমাদের এই চ্যানেলটার মধ্যে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আমরা ঘোরার বিভিন্ন রকম ইনফরমেশন, যেটা আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও বিভিন্ন রকম খাওয়া দাওয়া, জানোই তো বাঙালিদের দুটোই কাজ, এক হচ্ছে ঘোরা আর এক হচ্ছে খাওয়া। তো এই দুটোকে আমরা খুব ভালো করে যেভাবে আমরা নিজেরা এক্সপ্লোর করব, সেই এক্সপিরিয়েন্সটাকেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ যাতে সবাই সেই ইনফরমেশনটা পায়। এবং
রাইট সাইডে দেখো মেরিন ড্রাইভের দিকটা, এখানটাও কিন্তু বিচে অনেকটাই ফাঁকা। কিন্তু তুমি আজ থেকে যদি 1 মাস আগেকার সিচুয়েশনের সঙ্গে তুলনা করো তাহলে দেখতে পাবে যে এখানে কিন্তু আগের থেকে লোক অ্যাটলিস্ট বেড়েছে, মানে ইনফ্যাক্ট আসছে সবাই। হয়তো ধীরে ধীরে সেটা শুরু হয়েছে, আর কদিনের মধ্যে যেহেতু পুরীর মন্দিরটা এখন বন্ধ আছে বলে এখন হয়তো লোকের সমাগম কম, কিন্তু আস্তে আস্তে এটা বেড়ে যাবে। দেখো তোমাদের ওপর থেকে ভিউটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। একটু ওপর থেকে ভিউটা দেখালে এটা হয়তো ভালো বোঝা যায়। দেখো পুরো বিচের 360 ডিগ্রি ভিউটা তোমাদের দেখাচ্ছি। বিচটা অনেকটাই ফাঁকা, তবে এটার একটা যেমন ডিসঅ্যাডভান্টেজ সেরকম একটা অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে অনেক লোক থাকলে কিছুটা ডিস্টারবেন্স তো হয় বই কি, সেই জায়গাটা কিন্তু অনেকটাই সেফ। সেইখানটা কোনো ডিস্টারবেন্স নেই, তোমরা নিজের মতন আসো, নিজের মতন এনজয় করো। বিচটা অনেকটাই ফাঁকা, তবে তাদের একটু লোকজন সমাগম থাকলে বেশি ভালো লাগে, হ্যাপিনিং মনে হয় বেশি। দেখো আমি পুরো বিচটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখাচ্ছি। পুরী এসে ভোরবেলা সানরাইজ দেখা কোনো এখন তোমাদের দেখাবো আমরা পুরীর মন্দিরের অবস্থাটা কীরকম ঠিক এই মুহূর্তে। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা প্রথম দিন যখন এসেছিলাম তখন সেটা ছিল উইকডেজ। অ্যাকচুয়ালি আমরা এসেছি এখানে বৃহস্পতিবার সকালে, ফ্রাইডে সকালবেলা আমরা এসেছিলাম। তো তখন যতটা ভিড় ছিল, এখন কিন্তু আজকে স্যাটারডে আর সানডে হওয়ার জন্য, মানে কাল থেকে স্যাটারডে পড়েছে, কাল স্যাটারডে আজকে সানডে, তো আগের থেকে কিন্তু ভিড় আরও অনেকটাই বেশি। মানে আনএক্সপেক্টেডলি আমরা কালকে বিকেলবেলা বা কালকে সকালবেলা যখন বিচে স্নান করতে গিয়েছিলাম তখন কিন্তু ভিড় অনেকটাই বেশি দেখতে পেয়েছি, এবং লোকজন আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে বলতে পারো। প্রভু জগন্নাথ দেবের কৃপায় আবারও একবার পুরী মন্দিরে পৌঁছে গেলাম, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশন বলে মন্দির জনসাধারণের জন্য আপাতত বন্ধ। কিন্তু শোনা যাচ্ছে আগামী 23শে ডিসেম্বর মন্দির প্রাঙ্গণ খোলা হবে, কিন্তু দর্শনের জন্য আগামী 1 জানুয়ারি থেকে প্রবেশ অবাধ করা হবে। একটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য যে দর্শনার্থীদের সুবিধার্থে পুরীর মন্দির প্রাঙ্গণ একদম নতুন রূপে সজ্জিত এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখে খুবই ভালো লাগলো। জয় জগন্নাথ।
এবার আমাদের পুরী ভ্রমণের একদম শেষ পর্ব, কেনাকাটা, খাজা গজা, চলো যাই স্বর্গদ্বার। চ্যানেলের নাম টংলু টিংলু কেন, চলো সেটা এবার দেখাই। এই দেখো, এরা হচ্ছে আমাদের টংলু আর টিংলু। ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং টংলু টিংলু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলে আগামী দিনে আরও ভালো কিছু প্রেজেন্টেশন করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, টাটা।